আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্যানানা কেক। অনেক সময় বাচ্চারা কলা খেতে চায় না, তখন আমরা এভাবে ব্যানানা কেক তৈরি করে দিলে তারা খুব মজা করে খাবে। চলুন তাহলে দেখে আসি এটা কি করে তৈরি করতে হবে। ব্যানানা কেকটি তৈরির জন্য প্রথমে আমি বড় এবং পাকা দেখে 3টি কলা নিয়ে নিয়েছি। এখানে আমি সাগর কলাটি ইউজ করেছি, আপনারা অন্য কলাও ইউজ করতে পারেন, তবে অন্য কলা থেকে সাগর কলাটাতে একটু বেশি ভালো হয় কেকটা। কলা 3টি আমি ছুলে নিয়েছি। এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে চটকে নিব। আমাদের কলাটা চটকে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এটাকে সাইডে রেখে একটা মিক্সিং বোল নিয়ে নিব। মিক্সিং বলে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। এখানে আপনারা বাটার ইউজ করতে পারেন। এখন আমি দিয়ে দিব 1/2 কাপ চিনি। আমাদের কলাটা যথেষ্ট মিষ্টি হওয়ার কারণে 1/2 কাপ চিনি যথেষ্ট। এখন আমি এটাকে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালো করে বিট করে নিব। তেলের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব বিট করে। দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিম দুটো দেওয়ার আগে চিনিটাকে আমি প্রায় 4 মিনিটের মতো বিট করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ স্ট্রবেরি এসেন্স। এখানে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটাও ইউজ করতে পারেন, তবে আমার স্ট্রবেরি এসেন্স ভালো লাগে বলে আমি স্ট্রবেরি এসেন্সটা ইউজ করেছি। এখন আমি এগুলোকে একবার ভালোভাবে মিশিয়ে নিব। আমাদের ডিমটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারের 1/2 কাপ দুধ। দিয়ে দিচ্ছি কলাটা দেওয়ার আগে এটাকে আমরা একবার ভালো করে মিশিয়ে নিব। দুধটা মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কলাটা দিয়ে দিচ্ছি। এখন কলাটাকে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব। আমরা ব্যাটারটি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটি চালনিতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণের ময়দা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং সোডা। আপনাদের কাছে বেকিং সোডা না থাকলে 2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন আমরা সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিব। আমরা সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিয়েছি। এখন ব্যাটারটির সাথে উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে দিব। ব্যাটারটির সাথে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশে গেছে। দেখুন আমাদের ব্যানানা কেকের ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে সাইড করে রেখে কেকের মোল্ডটি রেডি করে নিব। এখন আমি একটি কেকের মোল্ডে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটি পেপার দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে ব্যানানা কেকের ব্যাটারটি দিয়ে দিব। আমরা সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে নিয়েছি। এখন আমরা এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো এবং এই 5 মিনিট আমরা ওভেনটিকে প্রিহিট করে নিব। আপনারা চাইলে এই ব্যানানা কেকটি চুলায়ও তৈরি করতে পারেন। চুলায় তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি বড় হাঁড়িতে একটি স্ট্যান্ড বসিয়ে তাতে এই মোল্ডটি বসিয়ে দিবেন। এটা চুলায় হতে 1 ঘন্টা 10 মিনিট সময় লাগবে। এটাকে মিডিয়াম লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নেবেন। ওভেনটাকে 5 মিনিটের জন্য প্রিহিট করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এটাকে 170 ডিগ্রি সেলসিয়াসে 1 ঘন্টা বেক করে নিব। ফিরে আসছি 1 ঘন্টা পরে। ফিরে এলাম 1 ঘন্টা পরে। দেখুন আমাদের ব্যানানা কেকটি বেক করা হয়ে গেছে। এখন আমরা এটাকে মোল্ড থেকে ছাড়িয়ে নিব।
এটা উপর থেকে একটু ক্রিস্পি হবে, তবে ভিতর থেকে এটা একদমই সফট। আমি এটাকে কেটে নিচ্ছি। দেখুন এটা ভিতর থেকে কতটা সফট হয়েছে। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এটা দেখতেই শুধু সুন্দর না, খেতেও কিন্তু খুবই মজা। তো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।